নিয়েছি সুন্দর করে। আমার এগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে সুন্দর করে। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে যত মশলা লাগে সব আমি নিয়েছি, পরিমাণ মতো করে নিয়েছি। আর নারকেল বাটা নিয়েছি, এই নারকেল বাটা দিয়ে আজকে আমি হাঁসের মাংস রান্না করব। আর এখানে পিসা মরিচও নিয়েছি, একটু গুঁড়ো মরিচও নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি। এখানে আজকে জিরে বাটা পিষে দিয়েছি আমি, গোলমরিচ পিষে দিয়েছি, সাদা এলাচ, কালো এলাচটা একটু থেতলে করে দিয়েছি, আর জিরে গোলমরিচটা পিষে দিয়েছি, লবণ পরিমাণ মতো নিয়েছি। এগুলো সব দিয়ে আমি মাখিয়ে নেবো একবারে। তো হাঁসের মাংস বেশি করে দিই, মাখিয়ে দেবো একবারে। যত মাখা হবে তত স্বাদ হবে। এটা বাড়ির হাঁস ছিল, জব করলাম। দেখ, মনে হচ্ছে মাখাতে আমার রান্না হয়ে গেছে। উঠে দেবো। এই নারকেল পেস্টটা আমি একটু ধুয়ে নিয়ে পরে দেবো। এটা পুরো একটু, এটা আমি উঠে দিলাম। এখন 10 মিনিট এখানে হোক, আমি 10 মিনিটের মধ্যে আর খুলবো না। ঠিক 10 মিনিট পরে এখন আমি খুলবো ঢাকা। আর আমার তেজপাতা দেওয়ার কথা মনে নেই। কালারটা জাস্ট ওয়াও, এই একটা কালার আসছে। এখন এটা একটা আমি কষাবো। আর বাইরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রচুর হারে। কষা হয়ে যাচ্ছে। গরম পানি দিয়ে দেবো, গরম পানি। আমি আবার একটা কষানো হয়ে গেছে আমার, কষে নিয়েছি। এখন আমি হওয়ার জল দিয়েছি, আর এর ভিতরে এই যে এখন নারকেলের দুধটা দিয়ে দেবো। এটা হচ্ছে নারকেলের দুধ। এটা এখন আমার হতে থাক, বলে ফুটলে তেলানি দেবো, কারণ আমাদের আবার তেলানি খাই তো। এখন আমি নামিয়ে নেবো, নিয়ে তেলানি করবো। তেলানি করলে হয়ে যায়। আগে একটু জিরে দিয়ে দেবো, তারপর এখানে আমি পেঁয়াজ, রসুন থেতলে করে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। মাংসগুলো সব উঠে নিয়েছি। এই যে পেঁয়াজ আমার হয়ে গেছে, হয়ে গেছে। রসটা দিয়ে দেবেন। হাঁসের মাংসটা আমার হয়ে গেছে, মশলাগুলো দিয়ে দেবো। মাংস রান্না করা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ওকে, আল্লাহ।